আজকের দিনে যিনি খুতবা রাখবেন, বক্তব্য দিবেন, এনার দায়িত্ব পূর্ণ কোরআন এবং হাদিস থেকে মানুষের কাছে বক্তব্য রাখা, বয়ান করা। ঠিক অনুরূপ ভাবে যারা শ্রবণ করছেন, শুনছেন, শ্রোতা মন্ডলী, তেনাদের দায়িত্ব হচ্ছে তা পূর্ণ আমল করা। আপনি যতটুকু সহি কোরআন এবং হাদিস শ্রবণ করবেন, শুনবেন, তা আপনাকে মেনে নিতে হবে, আমল করতে হবে, কাজে লাগাতে হবে। কিন্তু আপনার অভ্যাস যদি এরকম হয়ে থাকে যে হাদিস শ্রবণ করব, শুনবো, যেটা ভালো লাগবে সেটা মানবো, বাকিটা ছেড়ে দেব, এই অভ্যাস যদি আপনার হয়ে থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মুনাফিকের কাতারে দাঁড় করে দেবেন। হাদিস বুখারী মুসলিমের। আপনাকে মুনাফিকের সাথে আপনার হাসর নাসর করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এবার আপনার অভ্যাসটা কেমন থাকবে তা আপনি একটু বিবেক বিবেচনা করে দেখবেন। বর্তমান সময়ে আমরা শুনতে ভালোবাসি, মানার দিক থেকে অনেকটাই পিছিয়ে গেছি, যার কারণে আজ আমরা সংখ্যায় বেশি থাকলেও চতুর্দিক থেকে আমাদের উপর নির্মম অত্যাচার নেমে এসেছে। এর একটা কারণ, আমরা হাদিস কোরআন মানতে পারিনি। একজন মানুষ তার জীবনটা অতিবাহিত করার জন্য, পার করার জন্য, নিজেকে জান্নাতি প্রমাণ করার জন্য একজন আলেমের 5 মিনিটের বক্তব্য যদি জীবনে কাজে লাগাতে পারে, 5 মিনিটের 5টি কথা যদি জীবনে আমল করতে পারে, এই ব্যক্তি সমাজের বুকে কোনোদিন লাঞ্ছিত হবে না, একে জাহান্নামে যেতে হবে না, জান্নাতে যাবে। এটা আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন। কথা আমার নয়, হাদিস বুখারী মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমত অবস্থায় একজন আরবের লোক এসে, আরাবিয়ান লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতু দাখালতুল জান্নাহ। রাসূলুল্লাহ, আমাকে কিছু আমলের কথা বলে দিন। ব্যক্তি জিজ্ঞাসাকারী দেখেন কি জিজ্ঞাসা করছে, কি বলছে, একটু মুখ রাখুন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমলের কথা বলে দিন, কিছু কাজের কথা বলে দিন, যে কাজ করলে, যে আমল করলে আমি জান্নাত হতে পারবো। আল্লাহ রাসূল কয়েকটি কথা বললেন। নাম্বার 1, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ। 1 নম্বরে যে আমলটি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে না, অর্থাৎ শিরক করবে না। নাম্বার 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। 2 নম্বরে তুমি যে আমলটি করবে, তোমার উপর যে 5 ওয়াক্তের সালাতকে ফরজ করা হয়েছে, নামাজ ফরজ করা হয়েছে, এই ফরজ নামাজটা তুমি আদায় করে নেবে। নাম্বার 3, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা। তোমার মাল যখন যাকাতের আওতায় এসে যাবে, তোমার মাল যখন ওসরের নিসাবে এসে যাবে, এর যাকাতটা, এর ওসরটা তুমি বের করে দিবে। নাম্বার 4, ওয়া তাসুমু রমাদান। রমাদান মাস এলে সিয়াম পালন করবে। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে হজের কথা বললেন না, হয়তো সেই সময় পর্যন্ত হজ ফরজ হয়নি, কিংবা ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়নি। আল্লাহ রাসূল এই পর্যন্ত বলে চুপ থাকলেন, কিন্তু জিজ্ঞাসাকারী কি জিজ্ঞাসা করেছিল? কিছু আমলের কথা বলেন, যে আমলগুলি করলে আমি জান্নাত হতে পারবো। আল্লাহ রাসূল 4টি কথা বলে চুপ থাকলেন, আর কিচ্ছু বললেন না। ওই জিজ্ঞাসাকারী ব্যক্তি ফিরে যাচ্ছে এবং বলছে, ওয়াল্লাহি লা আজিদু মা হাযা ওয়ালা আনকুস। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাসূল যে কথাগুলি বললেন, আমলের দিক থেকে বেশিও করবো না, কমও করবো না, অর্থাৎ জীবনের 4টি কাজের আমল করবে, আর কিচ্ছু করবে না ব্যক্তি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাবাহু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর হাযা রাজুলিন সাবাকা। হাদিস বুখারী মুসলিমে। আল্লাহ রাসূল বলেন, ও হে সাহাবায়ে কেরাম, শোনো, পৃথিবীর বুকে কেউ কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? পৃথিবীর বুকে জান্নাতি লোক দেখে খুশি হতে চাও? এই দেখো এই ব্যক্তি জান্নাতি, যদি সত্য কথা বলে এবং এই মোতাবেক যদি আমল করে, ব্যক্তি জান্নাতি। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো, সাবাজপুর গ্রামে বসবাস করছেন, আপনার গ্রামে আমি ছোট্টবেলা থেকে আছি, যখন থেকে আপনাদের ইমাম সাকরের কাছে আমানতুল্লাহ ছিল,
আমি পড়ার জীবন থেকে গ্রামকে আসা যাওয়া। আপনার গ্রামের মিম্বারে কোনো আলেমের মুখ থেকে এই খুতবা শুনেননি কোনোদিন? একজন বলে উঠে দাঁড়িয়ে যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে শরীক করা যাবে না? কেউ শুনেননি? একজন বলে উঠে দাঁড়িয়ে? সকলেই শুনে এসেছি। তারপরে বলুন তো, আপনি একটা দিনের হিসাব করে দেখবেন 24টা ঘন্টা সময়ের মধ্যে কয় ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য বের করেছেন? নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করলেও বিভিন্ন দিক থেকে শিরক এবং বিদআতে ভরপুর হয়ে আছি আমরা। কি আমল করেছেন জীবনে? কি আমল করেছেন? আল্লাহ রাসূল যে কথা 2 নম্বরে বললেন, 5 ওয়াক্তের সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। এখন মুসলিম সমাজে যদি খোঁজ করে দেখা যায়, বেনামাজির সংখ্যা বেশি পাবেন। বেনামাজির সংখ্যা বেশি পাবেন আপনি। হয়তো আপনার গ্রামটা ব্যতিক্রম গ্রাম হতে পারে, বাকি পার্শ্ববর্তী গ্রামগুলিতে খোঁজ করে দেখুন, বেনামাজির সংখ্যা বেশি। কেন? এরা কি নিজেদেরকে মানুষ বলে মনে করেন? যারা এখনো পর্যন্ত বেনামাজি আছে, আজান শোনার পর রাস্তার চৌমাথায় দোকানে গিয়ে আড্ডা দেয়, এরা কি নিজেকে মানুষ বলে মনে করে না? পশু মনে করে নাকি নিজেদেরকে? এরা নিজেদেরকে পশু মনে করে। এর জন্য মসজিদ আছে। যেদিন থেকে সাবালক হয়েছে, যেদিন থেকে জ্ঞান হয়েছে, সেদিন থেকে ইমাম সাহেবের মুখে খুতবা শুনে আসছে যে কোনো মূল্য আদায় করতে হবে। এমন গ্রাম রয়েছে মসজিদে ইমাম মুসল্লিদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেয়, ভাই মসজিদে এসো, নামাজ পড়তেছো, নামাজটা ছেড়ো না। কেন? এরা নিজেদেরকে মানুষ বলে মনে করে না, পশু মনে করে নাকি? পশুকে এই শিক্ষা দিলে হয়তো মসজিদে এসে বসে থাকতো। এরা পশুর থেকেও খারাপ। আল্লাহ বলছেন ওরা পশুর থেকেও খারাপ, কথা আমার নয়। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, তার থেকেও নিকৃষ্ট এরা উদাসীন। আমি যে কথা বলছিলাম, বলুন তো কেউ শুনেননি? তারপরে বেনামাজির সংখ্যা বেশি কেন? নিজেকে একবার বিবেচনা করে দেখবেন, একবার ভেবে দেখবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কার সাথে হাসর নাসর করাবে? মুনাফিকের সাথে আল্লাহ দাঁড় করে দেবেন না তো? মুনাফিকের সাথে আল্লাহ দাঁড় করে দেবেন না তো আপনাকে? নাম্বার 3, আল্লাহ রাসূল যে কথা বলেছিলেন, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা, তোমার মাল যাকাতের আওতায় এসে গেলে তার যাকাতটা বের করে দেবে। এক কথায় হারাম ভক্ষণ করবে না। আজ এটা আমাদের কাছে জরিমানার মতো মনে হয়ে গেছে। মুসলিম সমাজের কথা বলছি, 80% মানুষ এই হারামখোর চোর ডাকাতে ভরপুর হয়ে আছে, যারা ওসর জাকাতের মালটা নিজেরাই ভক্ষণ করে নেয়। ওসর জাকাতের মালটা নিজেরাই ভক্ষণ করে নেয়, এরকম 80% মানুষ আছে। এ হচ্ছে সমাজের সব থেকে বড় ডাকাত, এ হচ্ছে সমাজের সব থেকে বড় চোর। এতিম মিসকিনের মালটা নিজেই ভক্ষণ করে নেয়। এর থেকে বড় ডাকাত সমাজের বুকে আর কেউ নেই। এই ব্যক্তি যদি কাবা ঘরের গ্লাসটা ধরে মারা যায়, এই ব্যক্তি, এই হারামখোর ব্যক্তি, আল্লাহ তাকে ক্ষমা করবেন? কোনদিন নয়, কোনদিন সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। হাদিস বুখারী মুসলিমে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। এই হারামখোরের ইবাদত কবুল হবে? এই ওসর জাকাতের মালকে মসজিদে আল্লাহ আল্লাহ করছে, ইবাদত কবুল হবে? কোনদিন হবে না, কোনদিন হবে না। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে 2 হাত প্রসারিত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল, যার খাদ্য খাবার হারাম, যার পান করা বস্তুটা হারাম, যার পোশাক আশাকটা হারাম, যার শরীরটা গঠিত হয়েছে হারাম বস্তু দিয়ে, একে আল্লাহ কিভাবে কবুল করবে? এই হারামখোর ব্যক্তি পাওয়া যাবে না? বলেন, শুনেননি? কেউ শুনেননি? আমি আপনার গ্রামের কথা বলছি না, আমি জানি বিভিন্ন দিক থেকে এই গ্রামটা অনেক উন্নত আল্লাহর রহমতে। ইসলামের দিক থেকে, ইসলামের কৃষ্টি কালচার অনেকটাই আপনারা মেনে নিয়েছেন, মেনে চলার চেষ্টা করেন, আমি জানি। আপনি পার্শ্ববর্তী গ্রামগুলিতে খোঁজ নিয়ে দেখুন। তাহলে আমরা জীবনে আমল করলাম কি? যে কথা আপনাকে বলছিলাম, জীবনে আমল করলাম কি? আল্লাহ তো মুনাফিকের কাতারে দাঁড় করে দিবেন। হাদিস শ্রবণ করার পর, শোনার পর আমরা মানতে পারি। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের সামনে রাখবো জান্নাত এবং জান্নাতি সম্পর্কে। যতটুকু শুনবেন ততটুকু আপনাকে আমল করতে হবে। চেষ্টা করবে কথা নয়, আমল করতেই হবে, না হয় যে মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাবে।
আসুন, পৃথিবীর বুকে আমি আপনি এসেছি, কেউ চিরস্থায়ী হিসেবে আসেনি, কেউ অমর হয়ে আসেনি। একদিন আপনাকে আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালের জগতে, পরজগতে পাড়ি দিতে হবে। এই যে একটা পরকালের জগৎ, মৃত্যুর পরের জীবন, এটা হচ্ছে একটা চিরস্থায়ী জায়গা। এর 3 থেকে 4টি জায়গা রয়েছে, যার মধ্যে একটা শুভময় সুন্দর জায়গার নাম হচ্ছে জান্নাত। এই জান্নাত সম্পর্কে আমরা বিভিন্ন ভাবে, বিভিন্ন রকম, বিভিন্ন আলেমের মুখ থেকে বিভিন্ন ভাষায় শুনে এসেছি, বিভিন্ন ভঙ্গিতে। কিন্তু জান্নাত কি জিনিস আমি আপনি বুঝতে পারি, বোঝানো সম্ভব নয়। সম্পূর্ণভাবে জান্নাত কি জিনিস বোঝানো সম্ভব নয়। তবে আপনাকে কিছু কথা বলার চেষ্টা করব যেভাবে আল্লাহ রাসূল বলে গেছে। তবে জান্নাত আমরা বুঝতেই পারিনি একরকম, এত শোনার পরেও একটুকু বোঝার দরকার ছিল আপনারা, যেহেতু বিভিন্ন আলেমের মুখ থেকে শুনে আসছি। জান্নাত বুঝতে পারিনি, এর কারণে জান্নাতের প্রতি যে লোভ, এই লোভ আমাদের নেই। আছে? নেই। দেখবেন দুনিয়ার জীবনে আপনি বসবাস করতে গিয়ে একজন সন্তান পিতার কাছ থেকে যে মালটা ভাগ পায়, এই মালটাকে কিসের মাল বলি? মিরাসের মাল বলি, ওয়ারিসের মাল বলি। এই যে ওয়ারিসের মালটা একটা সন্তান, একটা ভাই আর একটা ভাইকে বিন্দু মাত্র ছেড়ে দিতে রাজি হয় না, যেহেতু নিজের বাপতি সম্পদ, ছেড়ে দেবো কেন, তাই তো? কিন্তু আপনি জান্নাত কতটুকু বুঝেছেন আমি আপনাকে একটু বোঝাতে চাই। আপনি আপনার আসল পিতাকে জানেন? আপনার আসল পিতার যেটা মিরাসের মাল, যেটা ওয়ারিসের মাল, সেটা আপনি জানেন, বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পারেননি, তার কারণ আপনি জান্নাত কি জিনিস এটা বুঝতে পারেননি। আপনার আসল পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম। ওনার যে জায়গা, ওনার যে আসল মাল, এই জায়গার আপনাকে ভাগ নিতে হবে। কোন জায়গাটা বলেন তো? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর বললেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। হে আদম, তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো, এটা হচ্ছে তোমার বাসস্থান। এই যে আমার আদি পিতার আসল জায়গা, আসল বাসস্থান, আসল সম্পত্তি হচ্ছে জান্নাত। এই জায়গার ভাগটা আমাকে বুঝতে হবে। এই জায়গাটা কিভাবে মিরাস সূত্রে আমি গিয়ে ভাগ পাবো, ওয়ারিস সূত্রে গিয়ে কিভাবে ভাগ পাবো, এই নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু আমরা এই চিন্তা ভাবনা করি, তার কারণ জান্নাত কি জিনিস আমি সম্পূর্ণভাবে বুঝতে পারি। এর কারণে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত কেমন জায়গা। হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিমের হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কালবি বাসার। দেখুন জান্নাত কেমন জায়গা। আমি প্রথমেই বলেছি জান্নাত কি জিনিস আপনাকে সম্পূর্ণভাবে বোঝাতে আমি আপনাকে অক্ষম, কারণ আল্লাহ নিজে বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু জায়গা তৈরি করে রেখেছি, এমন কিছু ঘর তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা দুনিয়ার কেউ কোনোদিন দেখেনি। আজ পৃথিবীর বুকে ইন্টারনেটের যুগ, আপনি অনেক আশ্চর্য জিনিস দেখতে পাবেন পৃথিবীর বুকে, আপনি অবাক হয়ে যাবেন। তাই এরকম জিনিস আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। হয়ে যায় তো অনেক সময় হতভম্ব হয়ে যায় না আমরা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লা আইনুন রাআত, দুনিয়ার চোখ কোনোদিন দেখেনি। শুধু তাই নয়, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কান কোনোদিন শুনেনি। আমি এর জন্যই বললাম, যেভাবে বোঝানোর চেষ্টা করি না কেন জান্নাত, আমি আপনাকে বোঝাতে পারবো না, কারণ আল্লাহ নিজে বলছেন, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কান কোনোদিন শুনেনি। শুধু তাই নয়, ওয়ালা খাতারা আলা কালবি বাসার, মানুষের অন্তর অনুভবে আনতে পারবে না জান্নাত কেমন জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত কেমন জায়গা, একটুকু কিছু নমুনা স্বরূপ আল্লাহ রাসূল বলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগাফা ইরা বুতুনুহা মিন জুহুরিহা ওয়া জুহুরুহা মিন বুতুনিহা। জান্নাতের এমন কিছু ঘর, এমন কিছু বিল্ডিং আল্লাহ তৈরি করে রেখেছেন,
যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরটা দেখতে পাওয়া যায়। দুনিয়ার বুকে এটাকে কি বলি আমরা? এয়ার কন্ডিশন সিস্টেম বুঝি। তবে জান্নাত ভিন্ন জায়গা। জান্নাত এটা ভিন্ন জায়গা। আল্লাহ রাসূল বলছেন যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতরটা প্রকাশ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সাহাবী উঠে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া? এই জান্নাত কার জন্য? আল্লাহ কার জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর কথা বললেন। দেখেন তো কেউ আমাদের মধ্যে এই 4 শ্রেণীর মানুষ হতে পেরেছেন নাকি? নাম্বার 1, হিয়া লিমান আফাদাল কালাম ওয়া আতআমা আত-তাআম ওয়া আদামা সিয়াম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। 4 শ্রেণীর মানুষ এই জান্নাতে যাবে। নাম্বার 1, হিয়া লিমান আফাদাল কালাম, মানুষের সাথে কথা বলে, নম্রভাবে কথা বলে, মানুষকে আঘাত দেওয়ার জন্য কথা বলে না, নিজের জবানের দ্বারা আঘাত দেয় না, এই ব্যক্তির জন্য আল্লাহ এই জান্নাত তৈরি করে রেখেছেন। আজ আমাদের চরিত্র কেমন বলেন তো? আরে জবানের দ্বারা তো দূরের কথা, একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করি আমরা, বোমাবাজি করি আমরা, জান্নাতের আশা রাখি কিভাবে? আল্লাহ রাসূল বলেন হিয়া লিমান আফাদাল কালাম, জবানের দ্বারাই কষ্ট দেবে না যে ব্যক্তি, তার জন্য জান্নাত। ওয়া আতআমা আত-তাআম, নাম্বার 2, ক্ষুধার্ত এতিম মিসকিনদেরকে যারা খাদ্য খাবার দান করবে, তাদের জন্য আল্লাহ এই জান্নাত রেখেছেন। আজ আমাদের চরিত্র হয়েছে গরিব মিসকিন ও অভাবীদের মালকে কিভাবে লুটে নেওয়া যায়, নিজেকে কিভাবে মালদার তৈরি করা যায়, এটা আমাদের অভ্যাস। আল্লাহ রাসূল বলেছেন ও জান্নাতে যাবে না। 2 নাম্বার তার গুণ থাকবে ওয়া আতআমা আত-তাআম, ক্ষুধার্তদেরকে খাদ্য খাবার দান করবে। ওয়া আদামা সিয়াম, এখানে মুহাদ্দিসিন ইকরামগণ বলছেন সিয়ামের অর্থ শুধু ফরজ রোজা নয়, এর সাথে সাথে নফল সিয়াম যেগুলি রয়েছে সেগুলিকেও যারা পালন করবে। নাম্বার 4, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত্রে ওঠে, তাহাজ্জুদের যে ব্যক্তি নামাজ পড়বে, এর জন্য এই জান্নাত। আমরা হতে পেরেছি এরকম? কেউ হতে পেরেছি? জান্নাতের আশা কিভাবে রাখি? কারণ আমি আপনি জান্নাত কি জিনিস বুঝতে পারিনি। আমি যদি জান্নাত সম্পর্কে বলতে যাই, অনেক সময়ের প্রয়োজন। কিছু কিছু কথা আপনাকে বলে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ জান্নাতে এত নাজ নিয়ামত রেখেছেন, এত নাজ নিয়ামত রেখেছেন, মানুষ বুঝেনি তাই জান্নাত থেকে দূরে রয়েছে, জান্নাতের আশা রাখে না। আল্লাহ আপনার জন্য জান্নাতে যত নাজ নিয়ামত রেখেছেন, আল্লাহ রাসূল বলেন তার মধ্যে একটা সুন্দর উপহার হচ্ছে তার জন্য সঙ্গী সাথী আল্লাহ তৈরি করে রেখেছেন। আজ দুনিয়ার বুকে আমি আপনি বেঁচে থাকতে গিয়ে আমরা তাকেই সফলকামী বলি যে ব্যক্তি মনে করেন একটা সুন্দর বাড়ি করেছে, সুন্দর একটা নারী পেয়েছে, স্ত্রী পেয়েছে, কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পেরেছে, আমরা বলি ও ব্যক্তি সফল হয়ে গেছে। আল্লাহ এর জন্য আপনার জন্য জান্নাতে সুন্দর নারী তৈরি করে রেখেছেন। কেমন জানেন? আল্লাহ নিজে বলছেন কান্না হুন্না বাইজুম মাকনুন, আমি তোমাদের জন্য যে সাথী রেখেছি, তোমাদের স্ত্রী স্বরূপ যে সঙ্গী আমি আল্লাহ জান্নাতে রেখেছি, এটা তোমার একটা উপহার, ছোট্ট উপহারের কথা বলছি জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ডিমের ভিতরে দেখবেন পাতলা একটা পর্দা থাকে, সাদা একটা পর্দা থাকে নরম ভাবে। এই যে পর্দাটা দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার থেকেও নরম, তার থেকেও কোমল হবে, সুন্দর এবং খুশি হবে তার থেকেও। এরকম সাথী তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতে তৈরি করে রেখেছি। এমন সাথী জানেন আল্লাহ আবার বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এর আগে তাদেরকে কেউ স্পর্শই করেনি, তাদেরকে কেউ টাচ করেনি। এরকম সাথী আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা দেখতে কত সুন্দরী হবে। আল্লাহ রাসূল বলেন ইরা মুখু সুকিহিন্না মিন ওয়ারাইল আজমি ওয়াল লাহনি মিনাল হুসন, এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে, কাপড় পরিধান করে থাকবে, কাপড় পরে থাকবে, কাপড় রক্ত মাংস ভেদ করে হাড্ডির ভিতরে যে মজ্জা আছে, ক্যালসিয়াম আছে, এই মজ্জা মানুষ দেখতে পাবে, এত সুন্দরী হবে। দুনিয়াতে আপনার আছে কি? আপনার দুনিয়ায় আছে কি? দুনিয়া নিয়ে কেন ব্যস্ত হয়ে গেলেন? জান্নাত বুঝতে পারেননি কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ জান্নাত বুঝতে পারেনি তাই, জান্নাত বুঝতে পারেনি তাই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইত্তালাআত ইলাল আরদ লাযাআত মা বাইনাহুমা ওয়া মালাআত মা বাইনাহুমা রিহান ওয়া মা নাসিফুহা মিন রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতি মহিলা যদি পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেয়, জমিনের দিকে যদি একবার উকি মেরে দেয়, লাযাআত মা বাইনাহুমা, দুনিয়াতে অন্ধকার বলে কিছু থাকবে না, আলোতে আলোকিত হয়ে যাবে। ওয়া মালাআত মা বাইনাহুমা রিহান, দুনিয়াতে অন্ধকার বলে কিছু থাকবে না, দুর্গন্ধ বলেও কিছু থাকবে না, সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তার মাথার একটা উড়নি, একটা চাদর সমগ্র দুনিয়াকে বিক্রি করে দিলেও তার দাম হবে না। দুনিয়াতে আপনার কি আছে? আমরা ভাবি দুনিয়াতে সবকিছু আছে, কারণ এই সাবাজপুর গ্রামে জয়পুরের মাঠে যদি এই বাস স্ট্যান্ডের ধারে কারো যদি 2 বিঘা জমি আছে, আমরা বলি লাখপতি হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। ওর যদি ইলাম বাজারে 5 কাঠা জায়গা থাকে, ও ব্যক্তি গরমে দুনিয়াতে পা পড়ে না। এটা আমাদের অবস্থা জমির বুকে। আল্লাহ রাসূল বলেছেন, সমগ্র দুনিয়াকে বিক্রি করে দিলে জান্নাতি নারীর একটা চাদরের দাম হবে না। আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে গেলেন, আল্লাহ এত সুন্দর উপহার আপনার জন্য রেখেছেন জান্নাত। বড় দুর্ভাগ্যের বিষয়, জান্নাত কি জিনিস আমি আপনি বুঝতে পারিনি, তাই এখনো জান্নাত থেকে আমরা পিছিয়ে আছি। জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি জানেন? উপহার হিসেবে আপনাকে কি দেওয়া হবে আপনি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারু ফি লাইলাতিল বদর। তোমরা তোমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে, যেমন ভাবে পূর্ণিমা রাত্রে চন্দ্রকে দেখতে কোনো অসুবিধা হয় না। কথাটি বুঝতে পারেননি, আপনি কথাটি বুঝতে পারলেন না, তাই আপনি দূরে আছেন। এখন আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ শব্দটা বের হলো না, যে আপনি বুঝতে পারেননি কথাটা বলবো। আল্লাহ রাসূল কি বললেন হাদিসের মধ্যে আপনি বুঝতে পারেন। একটু আপনাকে বোঝাই। মনে করেন সাবাজপুর গ্রামে কোন একটা দিন ঠিক করে একটা জালসার আয়োজন করেছেন, একটা দিনই সভার আয়োজন করেছেন। আপনি একটা ডেট ফিক্স করলেন, ডেট ঠিক করলেন। আপনি সেই জায়গায় মনে করেন সাপোজ দাওয়াত দিলেন ডাক্তার জাকির নায়েক। এই যে আপনি ডাক্তার জাকির নায়েককে দাওয়াত দিলেন বা উনি আসবেন, এটা হ্যান্ডবিলে লিখে পার্শ্ববর্তী গ্রামে প্রচার করে এলেন, মাইকিং করে এলেন। আপনি যে ডেটটা বলে আসবেন আশেপাশে গ্রামের, দেখবেন এই ডেটটা আসার 1 মাস আগে থেকে মানুষ আপনার গ্রামে এসে উপস্থিত হয়ে থাকবে সামনের জায়গাটা বুকিং করার জন্য। কারণ ডাক্তার জাকির নায়েক পৃথিবীর একজন খ্যাতনামা ব্যক্তি, সামনাসামনি দেখবো। এর আগে হয়নি কি সামনে দেখেননি? 1 মাস আগে দিয়ে সামনের কোনো সিট ফাঁকা ছিল না। তো ঠিক এলাকার মানুষ আপনার গ্রামে এইভাবে ভেঙে আসবে কেন বলেন তো? একজন দামি ব্যক্তি, নাম করা একজন ব্যক্তি, যাকে কখনো দেখতে পাওয়া যায় না সামনাসামনি, একটু সামনাসামনি দেখবো, 1 মাস আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে যায়, সাবাজপুর গ্রামের সিটটা বুকিং করে এর জন্য আসবে। তাই তো আসবেই। আপনি কেন বুঝলেন না? আল্লাহ রাসূল হাদিসটা কি বললেন? তুমি যদি জান্নাতি হতে পারো, আপনি যদি জান্নাতি হতে পারেন, আল্লাহ রাসূল বলছেন, আপনি যদি জান্নাতি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবেন, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওনাকে দেখতে পাওয়া যাবে সামনাসামনি। আল্লাহ রাসূল বলেন, সাতারাউনা রাব্বাকুম, তুমি তোমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে কামা তারাউনাল কামারু ফি লাইলাতিল বদর। পূর্ণিমা রাত্রে 14 তারিখের রাত্রে চাঁদকে দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাওয়া যাবে। দুর্ভাগ্যের বিষয়, আমরা জান্নাতের নিয়ামত সম্পর্কে আমরা সেতটা জ্ঞান রাখি না, এটা বোঝার চেষ্টা করি না। এর কারণেই আমরা এখনো পর্যন্ত জান্নাত থেকে অনেকটা পিছিয়ে আছি। নিজেকে জান্নাতি বলে প্রমাণ করতে পারবো না, যদিও নিজেকে মুসলিম বলে দাবি করছি। বলতে পারবো যে আমি মৃত্যুর পর 100 ভাগের মধ্যে 100 ভাগ আমি জান্নাতি হতে পারবো? পারবো না। তার কারণ জান্নাত সম্পূর্ণভাবে আমি আপনি বুঝতে পারিনি। জান্নাত বুঝেছিলেন সাহাবায়ে কেরামগণ। একটু আপনাকে বলিনি, 2-1 মিনিটের মধ্যে একটা হাদিস। জান্নাত বুঝেছিলেন সাহাবায়ে কেরামগণ, যার কারণে দুনিয়ার সবকিছু মায়া ত্যাগ করে নিজেকে জান্নাতি হতে হবে, এর জন্য নিজের আত্মাটাকে বিলিয়ে দিয়েছিলেন। দেখবেন একজনের কথা আপনাকে বলছি, একজনের, মুসআব বিন উমাইরের দিকে একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে জান্নাতের কথা বলছেন।
এমতো অবস্থায় মুসআব বিন উমাইর তরুণ একজন ছেলে তখন ইসলাম ধর্ম কবুল করেন। পাশে বসে আছেন আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল জান্নাতে এই নাজ নিয়ামত সম্পর্কে সাহাবাদেরকে বলছেন, আল্লাহ এত এত তৈরি করে রেখেছেন তোমাদের জন্য। সঙ্গে সঙ্গে মুসআব বিন উমাইর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত, এই জান্নাতে হতে হলে আমাকে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসআব রে, সর্বপ্রথম ইসলাম কবুল করতে হবে তোমাকে। উনি বলছেন, চাচা আমি রেডি ইসলাম কবুল করার জন্য। তিনি ইসলাম কবুল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুসআব বিন উমাইর ইসলাম কবুল করলেন, তিনি কেমন পরিবারের ছেলে জানেন? তিনি কেমন পরিবারের ছেলে ছিল জানেন? আমরা আজ টাকা পয়সা থাকলে নিজেদেরকে অনেক কিছু মনে করি, অহংকার বোধ করি। তো আপনি একটা পোশাক কয়দিন পরেন? 1 মাস, 2 মাস, 1 বছর? মুসআব বিন উমাইর এত ধনী পরিবারের ছেলে ছিলেন, তিনি একটা পোশাক 3 দিনের বেশি পরিধান করতেন না। কোন ড্রেস 3 দিন পরলে তারপর সেটাকে ফেলে দিতেন, আর পরতেন না। এরকম ধনী ঘরের ছেলে তিনি। তো ইসলাম কবুল করার পর হিজরতের পূর্বে মদিনার বুকে 1 বছর দাওয়াতের কাজ করেছেন তিনি। এই দাওয়াতের কাজে গোটা মদিনাতে ইসলামকে ছড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে মুসআব বিন উমাইরের হাতে আনসারদের পক্ষ থেকে ঝান্ডাটা ধরিয়ে দিয়েছেন, যাও মুসআব তুমি যুদ্ধ করো। মুসআব বিন উমাইর ছুটে গেছেন কেন? আমাকে জান্নাতি হতে হবে। যে ওই যে চাচা জান্নাতের কথা বলেছেন, এত নাজ নিয়ামত আল্লাহ রেখেছেন, দুনিয়াতে আছে কি, দুনিয়া থেকে হবে কি? আমাকে জান্নাতি হতে হবে। ইসলামের পতাকাকে নিয়ে আগে আগিয়ে গেছেন, আমি আগে জান্নাতি হতে হবে, আমাকে আগে জান্নাতি হতে হবে। এই জন্য আগিয়ে গেছেন, যাতে করে আমি জিহাদ করে শহীদ হয়ে জান্নাতি হয়ে যেতে পারি। বীর বিক্রমের যুদ্ধ করে তিনি ফিরে এসেছেন। তার মনে তৃপ্তি আসেনি। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইসলামের ঝান্ডাটা ধরিয়ে দিয়েছেন। এই যে মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধে ছুটে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, বীর বিক্রমের যুদ্ধ করছেন তিনি। পিছন থেকে কোন এক কাফের বেঈমান এসে একটা হাত কেটে দেয় মুসআব বিন উমাইর। তিনি সঙ্গে সঙ্গে ইসলামের পতাকায় আরেকটা হাতে ধরেছেন আর এগিয়ে যাচ্ছেন। পিছন থেকে আবার কোন কাফের বেঈমান এসে আরেকটা হাত কেটে দেয়। তিনি 2 হাতের কাটা অংশ দ্বারা ইসলামের ঝান্ডাটাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে আছেন। তিনি আবার এগিয়ে যাচ্ছেন, আমাকে জান্নাতি হতে হবে। আল্লাহ রাসূল জান্নাতের কথা বলেছেন, তিনি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছেন তখনও, যে আমাকে জান্নাতি হতে হবে। এই দেখেন জান্নাত কেমন জায়গা। সাহাবায়ে কেরামগণ বুঝেছিলেন, আমরা বুঝতে পারিনি। এর জন্য 2 হাত কাটা অংশ দিয়ে নিজের ঝান্ডাটাকে, ইসলামের ঝান্ডাটাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে এগিয়ে যাচ্ছেন। পিছন থেকে একজন কাফের এসে শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেয়। তিনি মাটিতে উপুর হয়ে পড়ে গেলেন, তিনি মৃত্যুবরণ করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের ওই যে টুকরো টুকরো অংশগুলিকে একত্রিত করছেন এবং ঝরঝর করে কাঁদছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কাঁদছেন এবং বলছেন, মুসআব রে, তোমাকে এমন একটা বংশ থেকে আমি তুলে এনেছিলাম। মুসআব, তোমার আজ এই দুরবস্থা শুধুমাত্র জান্নাতের কারণে। শরীরের অংশগুলি টুকরো বিটুকরো হয়ে মাথাটা মাটিতে উপর হয়ে পড়ে আছে। আল্লাহ রাসূল একত্রিত করছেন আর ঝরঝর করে কাঁদছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য কাঁদছেন? কার জন্য আপনি কাঁদছেন? মুসআবের জন্য। মুসআব বিন উমাইর জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াচ্ছে, আপনি এর জন্য কাঁদছেন? এই যে দেখুন, সাহাবীদের দিকে লক্ষ্য করে জান্নাত কেমন জায়গা এই সাহাবীরা বুঝেছিলেন, যার কারণে নিজের আত্মাটাকে বিলিয়ে দিয়েছেন, কোনোদিন দ্বিধাবোধ করেননি। এইভাবে যদি বলতে যাই কয়েক ঘন্টা বলা হবে আপনাকে। আমরা বুঝতে পারিনি জান্নাত কেমন জায়গা। এর কারণে জান্নাত থেকে আমি আপনি অনেকটাই পিছিয়ে আছি। জান্নাতের কাজগুলি আমরা আজ করতে পারি না। জান্নাতি হওয়ার জন্য যে কাজগুলি করা প্রয়োজন আমরা করতে পারি না। শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে গেলাম। দুদিনের দুনিয়া, কিচ্ছু নেই। চোখ দুটি বন্ধ করে দিলে আপনার আপন বলে আর কেউ থাকবে না। নিজের সন্তান সেদিন পর হয়ে যাবে। আসুন, তাই আপনাকে জান্নাতি হতে হবে। আর জান্নাতি হতে হলে সর্বপ্রথম কি করতে হবে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালু জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন, আমি জান্নাতটা মুত্তাকি বান্দাদের জন্য, আল্লাহওয়ালা মানুষদের জন্য তৈরি করে রেখেছি। আপনাকে আমাকে আল্লাহওয়ালা হতে হবে।
নামাজি হতে হবে, পরেজগার হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। আসুন সকলে চেষ্টা করি যে কিভাবে জান্নাত পাওয়া যায়। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটি বাপ ভাইকে তুমি মুত্তাকি, পরেজগার, আল্লাহ আল্লাহ করে নিয়ে যাতে করে আমরা জান্নাতি হতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো।